দুঃখ দিয়ার মানুষটুকু হারিয়ে গেছে আমার। প্রতিটি মানুষের জীবনের সুখ দুঃখ থেকে থাকে। দুঃখ যার নাই সে তো মানুষই না। কখনো মানুষের শরীরের ভিতরে ব্যথা লাগে, কখনো মানুষ ভয় পায়, আবার কখনো মনের ভিতরে কি আনন্দ, কি মজা। অনেক সময় যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় কি মজা লাগে, যখন পেটে ক্ষুধা লাগে। আর কিছু কিছু সময় মানুষের কথায় দুঃখ লাগে, যখন মানুষই কথা বলে, কথায় আমরা কষ্ট পাই। কিন্তু মানুষ মানুষ হইয়া কিভাবে আর একজন মানুষের মনে কষ্ট দিব, দুঃখ দিব, এটা কখনো আমরা চিন্তা করি না। মানুষ হইয়া জন্ম নিয়া মানুষের করিলাম কি আমি। একজন মানুষ আর একজনের অন্য মানুষের মনে দুঃখ কষ্ট দিতে পারে না, কিন্তু অহংকার হিংসা প্রতিটি মানুষের ভিতরে আছে। কারোর ভালো কেউই ভালো চোখে দেখে না। কেউ পরিচিত বিশ্ব তাকে চেনে, সেই মানুষটাকে কেউই পছন্দ করে না, তার শত্রু হয়ে যায় সবাই। কি যে আমাকে কেউ চেনে না, অথচ তাকে সবাই চেনে। এটাই পৃথিবী, এমনই পৃথিবীর মানুষ। আল্লাহ এভাবে সৃষ্টি করেছে মানুষদের। জান্নাত জাহান্নাম দুটা জিনিস তৈরি করেছেন। ভালো ফল আমাদের জন্য জান্নাত, খারাপ কাজ খারাপ ফল কোথায়? আগুন, জাহান্নামে যেতে হবে আমাদের। কিচ্ছু করার নেই। ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন গড়া। দুনিয়ায় এসেছি, এখান থেকে চলে যেতেই হবে, কিচ্ছু করার নাই। এ দুনিয়ায় চিরকাল কেউই থাকতে পারবে না। একটু পিছিয়ে তাকিয়ে দেখি, পিতামাতা পিতামাতার পিতামাতা এমনইভাবে তারা দুনিয়ায় আজকে নাই। আমরা দুনিয়ায় থাকতে পারবো না। শরীর সবসময় মানুষের একরকম থাকে না। এক সময় মানুষের জন্ম হয় ছোট থাকে, আস্তে আস্তে করে ওই মানুষগুলো আবার বড় হয়। শরীরের চামড়া আস্তে আস্তে করে ঘুষায় যাবে, বৃদ্ধ হয়ে যাব। কালো মানুষদের আমরা ঘৃণা করি, পছন্দ করি না। কিন্তু ভিতরে যখন চামড়া ছুলে ফেলায় গিয়া হয়, কেটে যায়, তখন ভিতরে কি? মাংস, রক্ত মাংস। মুখের চামড়া তুলে ফেললি মাংস। কোনো মানুষদের চিনবে না। এই চেহারা দেখেই আমরা মানুষদের চিনে থাকি, কথা আদান প্রদান করে থাকি, নাম ধরে ডাকতে পারি। আর যদি এই চেহারা দেখে না চেনা যেত, আমরা একজন অপরজনকে চিনতাম না। এজন্য একজন সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তাকে মানতে হবে এবং তারই কাছে সাহায্য প্রার্থনা চাইতে হবে। সৃষ্টিকর্তা ছাড়া কেউ কারো সাহায্য করতে পারে না, কখনোই পারবে না। মাথা নত একমাত্র অদৃশ্যের উপরে, অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর বাহিরে যা কিছু আছে তাকে ছাড়া বা তার অনুসরণ না করে অন্য কোনো কারো সৃষ্টিকর্তা আমরা মানব না, কখনো মানতেও পারি না। প্রতিটা ধর্মের লোকজন তো আমি বলি, হিন্দু ধর্মের গীতাতে আছে, সর্বপ্রথমে আছে ঈশ্বর এক, ঈশ্বর অদ্বিতীয়। মুসলমান ধর্মের কোরআনে আছে এটাই। খ্রিস্টান ধর্মের প্রতিটি ধর্মেই ঈশ্বর এক, এটাই বলা হয়েছে। কিন্তু আমরা ভুলক্রমে বিভিন্ন মানুষদের পর্যন্ত আমরা সিজদা দিয়ে থাকি, পূজা করে থাকি। মানুষ তো জীবন, যখন আত্মাটা চলে যাবে তখন কি তার কোনো মূল্য আছে? ভেবে চিনতে সব কিছু আমাদের কাজ করতে হবে। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর দুনিয়া থেকে আমরা চলে যাব।
ভালো হয়ে যাই, ভালো কাজ করি, সবাই ভালো থাকবা। সবাই আল্লাহ হাফেজ, আই লাভ ইউ।